وأشرف الخلق محمد بن عبد الله وعلى آله وصحبه ومن استنى بسنته ونهج بنهجه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله عز وجل: فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا. وقال أيضا: ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا. الحمد لله رب العالمين. যাবতীয় প্রশংসা, গুণগান, তারিফ, স্তুতি, সবটুকু কৃতজ্ঞতা সেই মহান রাজাধিরাজ, মহাশক্তিধর, মহাপরাক্রমশালী, বিশ্বচরাচর, এই সমগ্র বিশ্বচরাচরের আজিমের মালিক সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে পেশ করছি, যেই মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের হিদায়াতের জন্য, আমাদেরকে গুমরাহির অন্ধকার থেকে হিদায়াতের আলোর পথে নিয়ে আসার জন্য, আমাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে মুক্তি এবং কামিয়াবির রাস্তায় নিয়ে আসার জন্য, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে রক্ষা করে সুখ ও শান্তির নিবাস জান্নাতে প্রবেশ করানোর জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাযিল করেছেন। আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বার্তা, ইসলামের মহান সংবিধান আল কোরআনুল কারীম দান করেছেন। আসুন আমরা সেই বাড়ি পাকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাতু সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যাকে মানবতার মুক্তির দিশারি হিসেবে, বিশ্ব চরাচরের রহমত এবং দয়ার মূর্ত প্রতীক হিসেবে, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আমরা যার উম্মত হতে পেরে নিজেদেরকে আমরা ধন্য মনে করি। আসুন সেই মহান নবীর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসা এবং তাজিম মিশিয়ে তার প্রতি সালাত ও সালাম পেশ করি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, এবং এই মুহূর্তে আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের এই আলোচনা শুরু করতে যাচ্ছি। সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা আজকের বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন। আজকের বিষয়বস্তু হচ্ছে বিশ্ব মানবতার প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারসমূহ, হকসমূহ, বা আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে প্রিয় নবীর প্রতি, কি রেসপন্সিবিলিটি রয়েছে আল্লাহ রাসূলের প্রতি, সেই বিষয়টি নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার প্রয়াস করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সাথী বন্ধুগণ, আমরা পয়েন্ট ভিত্তিক কথাগুলো বলার চেষ্টা করব। তো আমরা যারা আজকে শ্রোতা মণ্ডলী রয়েছি, যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন,
যারা সারাদিনের কর্মব্যস্ততা রেখে প্রবাসের মাটিতে আজকের এই জুমার দিন ঈশার নামাজের পরে আল্লাহর প্রিয় ঘর মসজিদে একত্রিত হয়েছেন, যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরাল থেকে আমাদের প্রোগ্রাম শুনছেন, আমি সবাইকে আবারও আমার পক্ষ থেকে জুবাইল দাওয়ার গাইডেন্স সেন্টার বাংলা বিভাগের পক্ষ থেকে জানাচ্ছি অকৃত্রিম মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকের আলোচনার বিষয়বস্তুটা আমরা কয়েকটি পয়েন্টের মধ্যে সীমিত করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তাই আসুন আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনার দিকে এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটুকু ভালোবাসি? আমাদের মাঝে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে ভালোবাসা রয়েছে এর পরিমাণ কতটুকু? কে বলতে পারবেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু বেশি ভালোবাসি? জি বলেন। আমার নিজের চাইতে পৃথিবীর সব চাইতে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই বলেছেন যে আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি আমার নিজের আত্মার থেকে। পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের থেকে, সবকিছুর থেকে আল্লাহ রাসূলকে আমি বেশি ভালোবাসি। তার সাথে কি আমরা একমত? আমরা সবাই কি আল্লাহ রাসূলকে নিজের নফসের থেকে বেশি ভালোবাসি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি এই ভালোবাসাকে আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করে নেন। আমিন। প্রিয় ভাইরা আমার, সত্যিকার অর্থে আমাদের ভালোবাসার পরিমাপ যখন এই পর্যায়ে উপনীত হবে যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারবো, আমাদের অর্থ সম্পদ, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি, আমাদের স্ত্রী পরিবার, আমাদের সন্তান সন্ততি, এমনকি নিজের নফস বা নিজের আত্মার থেকেও যখন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক পরিমাণে ভালোবাসতে সক্ষম হব, তখনই আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। এর আগে প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে বিশ্ব মানবতার প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কি, বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্ব মানবতার কি পাওনা রয়েছে, কি হক রয়েছে, সেটি আমরা আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, প্রথম যে জিনিসটি বিশ্ব মানবতার জন্য অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করা, তার নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটি হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। মহাগ্রন্থ আল কোরআন কারীম আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা তাগাবুনের 8 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, যে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, এবং যেই নূর তথা আলোর দীপশিখা আল কোরআন কারীম আসমানী কিতাব অবতীর্ণ করেছি তার প্রতি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জন্য আদেশ করেছেন যেন আমরা ঈমান আনয়ন করি, বিশ্বাস স্থাপন করি আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, এবং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ আল কোরআন কারীমের প্রতি। তাহলে এই ঈমান আনা বা তার প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে বিশ্ব মানবতার সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি না দেয়, তার প্রতি বিশ্বাস স্থাপন না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি কি সেটা দায়িত্বহীন ভাষায় কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহার মধ্যে, ওমান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন যে ওমান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা,
যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে না, বিশ্বাস স্থাপন করবে না, তাদের জেনে রাখা কর্তব্য যে আল্লাহ এই সকল অবিশ্বাসীদের প্রতি, এই সমস্ত কাফিরদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন জাহান্নামের ভয়াবহ শাস্তি। তাদের জন্য ভয়াবহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। তাহলে এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট হলো যে পৃথিবীতে যেই ব্যক্তি আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে না, বিশ্বাস স্থাপন করবে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহ শাস্তি প্রস্তুত রেখেছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদিন মিন ইয়াহুদিয়্যিন লা ইয়াসমাউ বি আহাদিন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন ثم يموت ولم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار رواه مسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে সেই মহান সত্তার নামে কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, এই উম্মতের মধ্যে কোন ইহুদি হোক, কোন খ্রিস্টান হোক, সে যদি আমার ব্যাপারে শুনে বা আমার বিষয়টি তার কর্ণকুহরে পৌঁছে থাকে, তারপরে সে যদি আমার প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছি সেই রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন না করে এবং এই অবস্থায় সে যদি মারা যায়, তাহলে নিশ্চিতভাবে সে জাহান্নামবাসী হবে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, ইহুদি খ্রিস্টানরা কিন্তু আহলে কিতাব, তাদের কাছেও আসমানি কিতাব এসেছিল, ঠিক না বেঠিক? তাওরাত ইনজিল অনুসারী তারা, তাদের কাছেও নবী এসেছিল। ইহুদিদের কাছে কোন নবী এসেছিল? মুসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের কাছে কোন নবী এসেছিল? ঈসা আলাইহিস সালাম। তারাও কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাসী, তারাও কিন্তু তাদের নবীর প্রতি বিশ্বাসী। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস তাদের এটা অপরিহার্য, এবং তাদের সময়কালে যে নবী এসেছিল, তাদের কাছে যে আল্লাহর রাসূল এসেছিল, তার প্রতি ঈমান আনয়ন করা তাদের জন্য অপরিহার্য ছিল। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তারপর থেকে তাদের আগের দ্বীনের ভ্যালিডিটি, তাদের আগের ধর্মের কার্যকারিতা শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে রিসালাত, তার প্রতি বিশ্বাস আনা অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে তাদের প্রতি। তারা শুধু যদি বলে যে না আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমাদের নবী অর্থাৎ ঈসার প্রতি আমরা বিশ্বাস রাখি, আমাদের নবী মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস রাখি, ইটস নট এনাফ, যথেষ্ট নয়। তাই তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা যদি আমার নবুয়তের কথা শুনে থাকে, তাদের কর্ণকুহরে আমি নবী হয়েছি, আমি রাসূল হয়েছি, এই বার্তা যদি পৌঁছে থাকে, তারপরে যদি তারা আমার আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ রিসালাতের প্রতি যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না করে, আর এই অবস্থায় সে যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, তাহলে আখিরাতে নিশ্চিতভাবেই সে জাহান্নামের অধিবাসী হবে। প্রিয় ভাইরা আমার, আজকের যুগেও এবং কিয়ামত পর্যন্ত যত মানুষের আবির্ভাব ঘটবে, সে যে ধর্মের অনুসারী হোক না কেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, হিন্দু হোক, যে ধর্মের অনুসারী হোক না কেন, আল্লাহর প্রতি বিশ্বাস আনা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং আমাদের নবীকে নবী হিসেবে স্বীকৃতি প্রদান করা অপরিহার্য ফরজ। কোন মানুষ যদি এই দায়িত্ব বা এই নির্দেশকে উপেক্ষা করে, তাহলে আখিরাতে তার পরিণতি হচ্ছে ভয়াবহ জাহান্নাম। সুতরাং বিশ্ব মানবতার কাছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই দায়িত্ব এবং কর্তব্য যে তারা সব ধরনের গোলামি থেকে মুক্ত হয়ে সব ধরনের সংকীর্ণতার মধ্যে ঊর্ধ্বে উঠে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ হিসেবে, রব হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নেয়, এটা তাদের জন্য অপরিহার্য রেসপন্সিবিলিটি, এটা অপরিহার্য দায়িত্ব। এই দায়িত্ব যদি কোনো ক্ষেত্রে সামান্যতম অবহেলা করে, তাহলে জাহান্নামের
ভয়াবহ আগুনে চিরকালীনভাবে তাদেরকে জ্বলতে হবে, এর মধ্যে সামান্যতম কোনো সন্দেহ নেই। যা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, যারা আল্লাহ ওয়া রাসূলের বিশ্বাস স্থাপন না করলে আমি ওই সমস্ত কাফের বা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছি ভয়াবহ জাহান্নাম। সাথী ভাইরা আমার, এরপরে যে বিষয়টি বলতে চাই, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, অর্থাৎ আমরা যারা মুসলিমদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। অমুসলিমদের জন্য দায়িত্ব হচ্ছে সবার আগে ঈমান আনা, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলে তারপরের যে দায়িত্বগুলো সেগুলো কি কি? এক নম্বরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রগাঢ় ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এই ভালোবাসা ছাড়া প্রকৃত ঈমানদার হওয়া কোনো ক্রমে সম্ভব নয়। কোন লোক যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণাবোধ অন্তরে পোষণ করে তারপরেও বিশ্বাস করে রাসূল, কিন্তু অন্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণা রেখে এই বিশ্বাস রাখে, তবে সে কি ঈমানদার হতে পারবে? কখনো সে ঈমানদার হতে পারবে না। তাকে ভালোবাসতে হবে, শুধু ভালোবাসা নয়, বরং সেই ভালোবাসাতে হবে সবকিছুর ঊর্ধ্বে নিঃস্বার্থ ভালোবাসা, যেই ভালোবাসার সাথে অন্য কিছু তুলনা করার সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, কেউ যদি এই ভালোবাসা দিতে ব্যর্থ হয়, তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া أزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, হে নবী, আপনি মানুষকে বলে দিন, যদি তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাইয়েরা, তোমাদের সঙ্গী তথা তোমাদের স্বামী অথবা স্ত্রী, অথবা তোমাদের জ্ঞাতিগোষ্ঠী, অথবা যেই সম্পদকে তোমরা উপার্জন করেছো, অথবা যে ব্যবসাকে তোমরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করো, অথবা যেই বসত ভিটা, যে ঘর বাড়ি, যেগুলোতে তোমরা যে খুবই সন্তুষ্ট, যে সমস্ত বসত ভিটা নিয়ে তোমরা সন্তুষ্ট রয়েছো, এই জিনিসগুলো যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ এবং তার রাসূলের চেয়ে এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে, যদি এই জিনিসগুলো তোমাদের কাছে অধিক প্রিয় বস্তু হিসেবে গণ্য হয়, এগুলোকে তোমরা অধিক পরিমাণে ভালোবেসে থাকো, তাহলে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত, মানে তোমরা অপেক্ষা করো আল্লাহর আযাব আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা পাপিষ্ঠ, যারা ফাসিক, আল্লাহর নাফরমান, আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখান না। সাথী বন্ধুগণ, তাহলে এই আয়াতে কারিমার মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় কথা প্রমাণিত হয়ে গেল যে আমাদেরকে ভালোবাসতে হবে। কোন কোন ক্ষেত্রে? রাসূল আল্লাহ এবং রাসূলকে বেশি পরিমাণে, অধিক পরিমাণে ভালোবাসতে হবে। আমাদের বাপদাদা থেকে, আমাদের সন্তান সন্ততি থেকে, আমাদের স্বামী অথবা স্ত্রী থেকে, আমাদের জ্ঞাতি গোষ্ঠী, আমাদের অর্থ সম্পদ, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের
যে বসত বাড়ি যেগুলো আমাদের কাছে খুবই প্রিয়, এই সব কিছুর থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে, এবং প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করতে হবে। জিহাদের স্বার্থে প্রয়োজনে এই দুনিয়ার সমস্ত ভালোবাসাকে উপেক্ষা করতে হবে। যদি এই ভালোবাসার ক্ষেত্রে কেউ ত্রুটি রেখে দেয়, এই ক্ষেত্রে যদি কার্পণ্য করে, এই ক্ষেত্রে যদি সে উত্তীর্ণ না হতে পারে, তাহলে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে চরম একটা হুমকি আমাদের জন্য। এটা চরম একটা হুমকি। আল্লাহ রাব্বুল আলামিন আযাব যখন গ্রাস করবে, আল্লাহর শাস্তি যদি আমাদেরকে গ্রাস করে, তাহলে আমাদের কি পরিণতি হতে পারে যেটা আমাদের কল্পনার মধ্যেও নেই। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে ভালোবাসতে হবে, শুধু ভালোবাসা নয়, বরং আমাদের সবকিছু থেকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে। তাই তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট ভাষায় বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কোন ব্যক্তি মুমিন হতে পারবে না, ইমানদার হিসেবে দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি অধিক ভালোবাসার পাত্র না হব মিন ওয়ালিদিহি, তার সন্তান সন্ততি থেকে, ওয়া ওয়ালিদিহি, তার বাবা মা থেকে, ওয়ান নাস আজমাইন, এবং অন্যান্য সকল মানুষের থেকে। যতক্ষণ পর্যন্ত আমি অধিক পরিমাণে ভালোবাসার বস্তু, ভালোবাসার প্রিয় মানুষ হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না। প্রিয় ভাইরা আমার, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই ঐতিহাসিক হাদিস, যেটা আপনারা সকলেই বিভিন্ন বক্তাদের মুখে শুনেছেন, আলেমদের লেকচার থেকে শুনেছেন, বইয়ে পড়েছেন, হাদিসের কিতাবে পড়েছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে, হে আল্লাহর রাসূল, ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লা আনতা হাব্বু ইলাইহি লা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। উমর ইবনে খাত্তাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে, হে আল্লাহর নবী, কাছে সবচেয়ে বেশি প্রিয় আমার নিজের আত্মার থেকে, তবে আত্মার সমান না। আমার নিজের সবকিছু থেকে প্রিয় আমার নফস ছাড়া, আত্মা ছাড়া, এছাড়া আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তখন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক। সেই মহান সত্তার কসম খেয়ে বলছি, হে ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার নফসের থেকেও তোমার কাছে অধিক ভালোবাসার প্রিয় মানুষ হতে পারবো না। অধিক ভালোবাসা বা প্রিয় যতক্ষণ পর্যন্ত হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এই কথা শোনার পরে সাথে সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডিসিশন চেঞ্জ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তিনি ডিসিশন চেঞ্জ করে ফেললেন। তারপর তিনি বললেন, ফাকাল লাহু উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে সাথেই এবার প্রত্যুত্তর দিয়ে বলছেন, ফাইন্নাহু আল-আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হ্যাঁ আল্লাহর রাসূল, এখন থেকে আল্লাহর কসম করে বলছি, আপনি আমার আত্মার থেকেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আমার নিজের জীবনের থেকেও আপনি আমার কাছে অধিক প্রিয়। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আল-আন ইয়া উমর, হে উমর, এখন এখন তুমি সত্যিকার ঈমানদার হতে পেরেছো। রাওয়াহুল বুখারী, এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। সাথী বন্ধুগণ, এটি কি উদাহরণ হিসেবে যথেষ্ট নয় যে একজন মানুষ সবকিছু থেকেই ভালোবাসে আল্লাহ নবীকে, কিন্তু নিজের জানের থেকে না, জানের থেকে যদি ভালোবাসতে বেশি না পারি, সত্যিকার ঈমানদার হতে পারবো না। প্রিয় ভাইরা আমার, তারপরে এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কারণ এখন প্রশ্ন হতে পারে যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো আমার নিজের নফসের থেকে, এতে ফায়দাটা কি লাভ? এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? কি হবে? কিয়ামত কখন হবে? আছে না কিছু মানুষ খালি প্রশ্ন করে, কিয়ামত কখন হবে, ইমাম মাহদী কখন আসবে, দাজ্জাল নাকি আসার সময় হয়ে গেছে,
ইমাম মাহদী কোন সময় আসবে দেখেন না ইদানিং কিছু কিছু বক্তাও মাশাআল্লাহ জাতিকে খুব স্বপ্ন দেখেছে ইমাম মাহদী এসে পড়বে মুখ শুনে, হ্যাঁ কিয়ামত একেবারে, তারপরে দাজ্জাল তো চলে আসতেছে। তো মানুষ একটা পুরো বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। একবার 2019 পার হয়ে গেল, কয়েছে 2021, আবার বলছে না 2024, 25, 26, মানে এই সময়ের মধ্যেই ইমাম মাহদীর আগমন ঘটে যাবে। হ্যাঁ একটু আগে কিছু হতে পারে, তারপর লাস্টে আল্লাহু আ'লাম। প্রিয় ভাইয়েরা আমার, তো যাই হোক, এই দেখেন এক লোক এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন মাতাস সাআ, কিয়ামত কখন হবে? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবটা কিভাবে দিলেন? তিনি তাকে বললেন মাযা আ'দাদতা লাহা, তুমি যে কিয়ামত হবে এই প্রশ্ন করছো, তো তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি কতটুকু নিয়েছো? তোমার প্রিপারেশনটা কতটুকু? ইমাম মাহদী আসবেন, দাজ্জাল আসবেন, কিয়ামত সংঘটিত হবে, এগুলোর জন্য আমার আপনার প্রস্তুতি আসলে কতটুকু? তা আমাদের উচিত তো আগে আমাদের প্রস্তুতি নেওয়া, আমার ঈমান, আমার আখলাক, আমার মুআমালা, আমার আকীদা সংশোধন করা। এখন যদি কিয়ামত ঘটে যায়, এখন যদি ইমাম মাহদী চলে আসে, আমি কি মানসিক প্রস্তুত ইমাম মাহদীকে নেতা হিসেবে মেনে নিয়ে তার আনুগত্য করা? এখন ঈসা আলাইহিস সালামের যদি আগমন ঘটে যায়, তার নির্দেশ মানার জন্য কি আমি মানসিক প্রস্তুত আছি? আমি সামগ্রিক মুসলিম উম্মাহর অবস্থা থেকে তাকিয়ে দেখেন, দাজ্জাল যদি এসে যায়, দাজ্জাল যে অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক তাকে দিবেন, সেই দাজ্জাল যদি অলৌকিক ক্ষমতা দেখাতে শুরু করে, তখন কি আমার ঈমান রক্ষা করতে আমি পারবো? সামগ্রিক মুসলিম উম্মাহর তাকে কথাটা বলুন। বর্তমানে দেখেন পীর নামক কতিপয় দাজ্জালের আবির্ভাব ঘটে গেছে অলরেডি, ঠিক না ঠিক? তথাকথিত ওলিয়া উলিয়া পীরের নাম দিয়ে তারা মানুষকে অলৌকিক কোনো কিছু দেখাচ্ছে, অথবা বলতেছে তোমার পানি পড়া দিলেই সব রোগ ভালো হয়ে যাবে। হ্যাঁ, কেউ আবার ওই বিড়ি পান করাকে, বিড়ি টানলেই তাকে রোগ ভালো হয়ে যাবে, করতেছে কিনা? কেউ ডাবের পানি দিলেই রোগ ভালো হয়ে যাবে, কেউ আবার মাইকে ফু দিতেছে দূর থেকে, সবাই হ্যাঁ মানে বোতল নিয়ে বসে থাকবে, আর একজন দূর থেকে শুধু মাইকের মধ্যে কি পীর সাহেব এসে ফু দিবে, বাস ওই ফু নিয়ে সবাই বাড়ি চলে যাবে, সব রোগ বাড়ি ভালো হয়ে যাবে। আর ওই জায়গাগুলোতে দেখেন, ওই পীরের দরবার দেখেন শত শত হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের ভিড়। আমাদের মতো মুসলিম, এমনকি এই দল বেঁধে অমুসলিমরাও সেখানে হাজির হয়ে গেছে। তাহলে দেখেন এদের এই সামান্য একটা মানে গুজব বলেন বা অপপ্রচার বলেন, এতেই মানুষ তাদের ঈমান আমলকে ফেলে দিয়ে তারা সেখানে যে মানে হুমড়ি খেয়ে পড়তেছে। কোথায় শুনলাম এক জায়গায় মানে নিচের থেকে পানি বের হচ্ছে, সেখানে কি যে নোংরা পানি, সেই নোংরা পানি মানুষ বোতলে ভরে ভরার জন্য হুড়াহুড়ি মারামারি কাটাকাটি করতেছে বাংলাদেশে। তো যে কথা বলতে যাচ্ছিলাম, তা আমাদের সামগ্রিক উম্মার অবস্থায় তাকিয়ে দেখলে বোঝা যায় দাজ্জালের আবির্ভাব যদি ঘটে যায়, যার নির্দেশে মরা মানুষ জিন্দা হয়ে উঠে দাঁড়াবে, যে নির্দেশ দিলে আকাশ থেকে পানি বর্ষণ শুরু হবে, যেই মানুষ, যে একটা মানুষ কাটা মানুষকে জিন্দা করে মানে আবার সোজা করে খাড়া করবে, হ্যাঁ, যার হাতে এক হাতে রয়েছে জান্নাত, আরেক হাতে রয়েছে জাহান্নাম। হ্যাঁ, এত অলৌকিক বিষয় যার কাছে রয়েছে, এই লোক যদি এসে তার দিকে মানুষকে ডাকা শুরু করে, তাহলে আমাদের এই ঈমান নিয়ে আমরা কতটুকু নিজের ঈমানকে রক্ষা করতে পারবো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ বলতে পারবে না। মুসলিম উম্মার এই দুরবস্থায় আমাদের উচিত কিয়ামত কখন হবে এর থেকে আগে চিন্তা করা, আমি কিয়ামতের জন্য প্রস্তুতি কতটুকু নিয়েছি, আমি দাজ্জালের মোকাবেলায় নিজেকে কতটুকু প্রস্তুত করেছি, ইমাম মাহদী, ইমাম ঈসা আলাইহিস সালাম তাদের আবির্ভাব হলে তাদের নির্দেশকে পালন করার জন্য মুসলিম উম্মাহ কতটুকু প্রস্তুত, এই বিষয়গুলো আমাদের আগে চিন্তা করতে হবে। যাই হোক প্রিয় ভাইরা আমার, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কিয়ামত কখন হবে, তিনি বললেন মাযা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের কতটুকু প্রস্তুতি নিয়েছো? তখন তিনি বললেন হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, মা আ'দাদতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা। হে রাসূল, আসলে কিয়ামতের প্রস্তুতি বলতে আমি অনেক বেশি পরিমাণ নামাজ, রোজা, দান সদকা আমি আসলে করতে পারিনি। তবে একটা জিনিস, ওয়ালাকিন নুহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমার ভিতরে একটা জিনিস আছে, সেটি আমি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি।
আল্লাহ এবং রাসূল কি করি? ভালোবাসি। তিনি কি বললেন? হে রাসূল, বেশি পরিমাণে আমি নামাজ, রোজা, দান সদকা করতে পারি না। মানে নফল দান সদকা ফরজ যেটা সেটা তো করি, কিন্তু অতিরিক্ত যে কিছু করব সেটা বেশি পরিমাণে না, অল্প স্বল্প কিছু আছে। তবে আমার ভিতরে একটা জিনিস আছে, আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা কোনো ঘাটতি নেই, তাদেরকে আমি গভীরভাবে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনতা মা'a মান আহবাবতা, তাহলে তোমার জন্য সুসংবাদ, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হাদিসটি সম্ভবত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যেটা বর্ণিত হয়েছে, যে এই হাদিস যখন আমি শুনলাম যে আল মার'ু মা'a মান আহাব্বা, মানুষ দুনিয়ার বুকে যাকে বেশি ভালোবাসতো আখিরাতে তার সাথে অবস্থান করবে। বলছে আমি এত বেশি খুশি হয়েছিলাম যে আমি এর থেকে বেশি খুশি আর কোনো কিছুতে হই নাই, কারণ আমি আল্লাহ ও রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের মুসলমানদের অবস্থা দিকে তাকিয়ে দেখুন, তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনার কাছে সবচেয়ে ভালোবাসা প্রিয় মানুষ, ফেভারিট লোকটি কে, তখন কত যে নাম পাবে তার কোনো ইয়ত্তা নাই, ঠিক না? ঠিক। কার কাছে আমাদের যুবকদের অবস্থা, কারো সবচেয়ে ফেভারিট মানুষ হচ্ছে রোনালদো, নেইমার, মেসি, নেইমার, শাহরুখ খান, না বলতে পারবো না আমি। তারপরে ক্রিকেট খেলোয়াড়, রাজনৈতিক বিভিন্ন নেতা, বিভিন্ন ওই ফিল্মের নায়ক, গায়ক, এদের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক না? ঠিক। এরা আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কিচ্ছু জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়টা সন্তান ছিল, তার স্ত্রীদের কয়েকজনের নাম, খোলাফা রাশিদিনের নাম বলতে পারবে না, কিন্তু খেলোয়াড়দের নাম বলেন কতটি লাগবে, ওরা নাম, জন্ম তারিখ শুধু জানে, কোন সনে কয়টা গোল দিয়েছে সেটাও জানে, ক্রিকেট খেলার ক্ষেত্রে কয়টা ছক্কা মেরেছিল, হ্যাঁ, সেগুলো সব তার মুখস্থ, কোন সিনেমায় কোন নেতা কোন অভিনয় করেছে তার ডায়লগ সহ সব মুখস্থ হবে। অথচ যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে হ্যাঁ রাসূলকে আপনি ভালোবাসেন, হ্যাঁ রাসূলকে খুব ভালোবাসি, মহব্বত করি, তো বলেন দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান কয়জন ছিল বলেন দেখি, আল্লাহ রাসূল জন্ম হয়েছিল কত সনে, মৃত্যু কত সনে, কিচ্ছু জানে না, কিছুই জানে না, জিরো। প্রিয় ভাইরা আমার, তাহলে এই হচ্ছে আমাদের ভালোবাসার অবস্থা। আল মার'ু মা'a মান আহাব্বা, যে যার সাথে আপনার এই অন্তরঙ্গ ভালোবাসা থাকবে আখিরাতে তার সাথেই থাকবে। সুতরাং আমরা যদি চাই যে আমাদের হাসর হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে আমাদেরকে আমাদের হৃদয়ের পুরোটো অন্তর জুড়ে রাসূলের ভালোবাসাকে স্থান দিতে হবে। এই ভালোবাসার উপরে আর কাউকে স্থান দেওয়া যাবে না। এই এতটুকু যদি আমরা করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা অবস্থান করতে সক্ষম হব। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাইরা আমার, যাই হোক, তো এইভাবে ভালোবাসার প্রমাণ দিতে হবে। এখন ভালোবাসার প্রমাণটা আমরা কিভাবে দেব? আমরা অনেকেই মুখ দিয়ে বলতে রাজি, হ্যাঁ রাসূলকে আমরা খুব ভালোবাসি, তাই না? একটু আগে আমরা সবাই বলেছি, ঠিক না? ঠিক, যে আমরা রাসূলকে আমরা ভালোবাসি নিজের নফসের থেকে, নিজের অর্থ সম্পদ থেকে, ব্যবসা বাণিজ্য থেকে। কিন্তু এটা তো শুধু মুখে দাবি করার বিষয় নয়, এটা হচ্ছে প্রমাণের বিষয়। আপনি আপনার বাবাকে খুব ভালোবাসেন, সকালে একবার বলছেন আব্বা তোমাকে খুব ভালোবাসি, বিকেলে আরেকবার বলতেছেন মাকে খুব ভালোবাসেন, কিন্তু বাবা মা বিছানায় পড়ে ছটফট করছে, আপনি একবার তাকিয়েও দেখেন না। তাদের চিকিৎসার দরকার, তাদের ভালো পোশাকের দরকার, ওই ছেঁড়া পোশাকে পড়ে আছে, তাদের ভালো থাকার জায়গা নাই, আপনি ওদের খোঁজ খবরও রাখেন না। আর সকালে একবার ফোন দেওয়ার আব্বা তোমার খুব ভালোবাসি, বিকেলে আরেকবার বলেন মা তোমার খুব ভালোবাসি। তাহলে বলবো এই ভালোবাসা সত্য নাকি মিথ্যা? মিথ্যা। এটা হচ্ছে মিথ্যা ভালোবাসা। আপনি যদি আপনার বাবা মাকে সত্যিকার ভালোবাসে থাকেন, তাহলে তো তাদের সেবা শুশ্রূষা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সেবা করা, তাদের আনুগত্য করা, তাদেরকে খুশি করা, এটা আপনার জন্য অপরিহার্য দায়িত্ব হয়ে যায়, ঠিক না বেঠিক ভাইরা? তো আমরা রাসূলকে ভালোবাসি, ওকে ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তখনই প্রমাণিত হয়ে যায় আমরা কতটুকু ভালোবাসি। কষ্ট নেবেন না, অনেক মানুষ আছেন যাদের মুখে এখন পর্যন্ত আমরা দাঁড়িয়ে দেখতে পাই না, কেন? অথচ তাকে জিজ্ঞাসা করে দেখেন রাসূলের ভালোবাসার কোনো কমতি নেই। প্রিয় ভাইরা আমার, কেন রাসূল আমি দাঁড়িয়ে রাখতে পারি না? কেন?
কারণ হচ্ছে সমাজের লোকেরা কি জানি বলবে, দাড়ি তুমি দেখলে মানুষ কেমন কেমন করে। তারপরে অথবা বিয়ে শাদী করেছি, নতুন বউ, দাড়ি রাখলে কেমন জানি লাগে, বউ কেমন কি মনে করবে। আরেক দল বলে যে বিয়ে করার পরে রাখ, বিয়ে করার আগে দাড়ি রাখলে ভালো বউ পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। যেই মেয়ে দাড়িকে ঘৃণা করে, ওই মেয়েকে বিয়ে করতে যাওয়া আপনার জন্য কপাল পড়া একটি কারণ। যেই মেয়ে দাড়িওয়ালাকে ঘৃণা করে, ওই মেয়েকে বিয়ে করতে যাওয়া আপনার জন্য কপাল পোড়ার একটি অন্যতম কারণ। এটা আপনার ধ্বংসের খতিয়ানের সিগনেচার করার নাম, বরং যেই মহিলা, যেই মেয়ে আল্লাহ ও রাসূলকে ভালোবাসে, সে অবশ্যই দাড়িওয়ালা ইমানদার মানুষকে ভালোবাসবে, সে দিনদার মানুষকে ভালোবাসবে, বরং তাকে সে স্বামী হিসেবে গ্রহণ করতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবে। আমি এমন মেয়ের কথাও জানি আলহামদুলিল্লাহ, যে আগে থেকে বলে এসেছে যে কোনো ইমানদার দাড়িওয়ালা নামাজি ছাড়া আমি ছেলে ছাড়া বিয়ে করবো না। আলহামদুলিল্লাহ, আছে না নাই? আল্লাহ বান্দিরা আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে অনেক ছেলে, অনেক যুবক, তারা দাড়ি টুপি ফেলে দিয়ে আল্ট্রা মডার্ন সেজে তারা মনে করে যে আমি খুব স্মার্ট হয়ে গেছি, কিন্তু এই কথাটা ভুল। বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্মার্ট আর অন্য কেউ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে আদর্শ অনুকরণীয়, তার মতো এত স্মার্ট পৃথিবী ইতিহাসে আর কেউ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুশ্রমণ্ডিত ছিলেন, তার সুন্দর দাড়ি মোবারক ছিল, তার সৌন্দর্য কি ঘাটতি হয়েছিল? আলহামদুলিল্লাহ, এখনো আমাদের যুবকদের মাঝে, যুবক ভাইদের মাঝে কিছু কিছু দাড়িওয়ালা ভাই আলহামদুলিল্লাহ দেখলেও অন্তরটা আলাদা, তার প্রতি মানে রেসপেক্ট চলে আসে, অন্তরে তার প্রতি একটা ভালোবাসা চলে আসে, তাকে দেখলে অন্যরকম সুন্দর লাগে, স্মার্ট লাগে। বরং দাড়িওয়ালাকে দেখলে, দাড়ি ছাড়া দেখলেই কেমন খারাপ লাগে। সত্যিকার অর্থে আপনার ভিতরে যদি ইমানের পরশ থেকে থাকে, তাহলে তখন আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে বেশি থাকলে আল্লাহ এবং রাসূলের নির্দেশকে আপনি ভালোবাসতে শুরু করবেন। যেই দাড়ির ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফুল লুহা ওয়া কাসসুশ শাওয়ারি, তোমরা দাড়িকে ছেড়ে দাও, মুখকে খাটো করো। তাহলে এটা কার নির্দেশ? আল্লাহ রাসূলের নির্দেশ। প্রিয় ভাইরা আমার, তারপরে অনেক মানুষ রয়েছেন টাকুর নিচে ঝুলিয়ে কাপড় না পরলে নাকি স্মার্ট হওয়া যায় না। হ্যাঁ, টাকুর নিচে ঝুলিয়ে পরলে স্মার্ট হওয়া যায়? এটা খুব শয়তানের শিক্ষা দিয়েছে। আপনি কাপড়ের উপরে, যদি আপনি টাকুর উপরে কাপড়টা উঠিয়ে পরেন, আর আপনার ভিতরে যদি যোগ্যতা থাকে, আপনার চারিত্রিক সৌন্দর্য থাকে, তাহলে আপনার স্মার্টনেস, সমাজে আপনার কদর কি কমে যাবে? কখনোই কমবে না। টাকনুর নিচে প্যান্ট পরেন আর মানুষের ক্ষতি করে বেড়ান, সমাজে বাটপারি, সন্ত্রাসী, মস্তানি করে বেড়ান, আপনি কি সমাজে সম্মানিত? নাকি আপনি সবচেয়ে ঘৃণিত এবং লাঞ্ছিত মানুষের কাছে সমাজ আপনাকে ঘৃণা করে, কিন্তু হয়তো ভয় অনেক সময় কথা বলতে পারে না, কিন্তু আপনি ঘৃণার পাত্র মানুষের কাছে। পক্ষান্তরে আপনার মুখে দাড়ি, টাকনুর উপরে প্যান্ট, আপনি মানুষের কল্যাণে কাজ করেন, আপনি মানুষের ক্ষতি করেন না, আপনি গরিবের সাহায্যে সবচেয়ে এগিয়ে যান, সমাজের যে কোনো কল্যাণ কাজে আপনার সরব উপস্থিতি, সমাজের মানুষ আপনাকে ভালোবাসে, আপনি মানুষের হৃদয় স্থান দখল করে নেবেন, কোনো সন্দেহ নেই। সুতরাং টাকনুর নিচে ঝুলে কাপড় পরলে আপনি স্মার্ট হবেন, আর উপরে কাপড় উঠিয়ে পড়লে আপনি আনস্মার্ট হবেন, খেত হবেন, এই ধারণার এখন আর কোনো নাই, মানে এই যুগ এখন আর নাই। দেখেন ইউরোপ আমেরিকাতেও বর্তমানে অনেক পুরুষ তারা কিন্তু টাকনুর উপরে কাপড় উঠিয়ে তারা পড়ে, এটা একটা নতুন ফ্যাশন, তারা ফ্যাশন হিসেবে পড়ে, কিন্তু এই ফ্যাশন শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে। ঠিক না ঠিক? 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্মার্টনেস আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, সুতরাং আমরা বলবো, সমাজ আপনাকে যাই ভাবুক না কেন, মানুষ আপনার ব্যাপারে যে মন্তব্য করুক না কেন, আপনি যদি আল্লাহ এবং রাসূলকে অধিক পরিমাণে ভালোবেসে থাকেন, আপনার জন্য অপরিহার্য হচ্ছে টাকনুর উপরে উঠে কাপড় পরিধান করা। কারণ আপনার প্রিয় মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন নার, টাকনুর নিচে
যদি ঝুলিয়ে কাপড় পরিধান করা হয় তাহলে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এটা তোমার প্রিয় ব্যক্তি যাকে তুমি ভালোবাসার দাবি করে থাকো তিনি এই কথা বলেছেন। সুতরাং তার ভালোবাসা যদি হৃদয়ে থেকে থাকে তাহলে তোমার জন্য অপরিহার্য দায়িত্ব হচ্ছে আল্লাহ রাসূলের তার কথাটাকে মান্য করে টাকনোর উপরে কাপড় উঠিয়ে পড়া, লুঙ্গি উঠিয়ে পড়া, জামা প্যান্ট জুব্বা উঠিয়ে পড়া, এটা জরুরি অপরিহার্য তোমার জন্য কর্তব্য ফরজ। কারণ এটি যদি না করো তাহলে জাহান্নামের আগুন তোমাকে নিক্ষিপ্ত করতে হবে। ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা মনে রাখতে হবে প্রিয় ভাইরা আমার। সুতরাং ভালোবাসার দাবি শুধু মুখে বললেই বা এটা সঠিক হবে না, বরং আমার এটা মিথ্যা ভালোবাসায় পরিণত হয়ে যাবে যদি বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেই ভালোবাসার প্রমাণ দিতে আমরা কি হই, ব্যর্থ হই। 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক মতো আমরা অনেকে করতে পারি না, ফজরের নামাজ ঠিক মতো পড়ি না, সারা মোবাইল টিপে গান বাজনা, ছেলেদের সাথে মানুষদের সাথে আড্ডা, তাস খেলা, টেলিভিশন দেখা, বিভিন্ন গল্প গুজবের সময় নষ্ট করে ওই অর্ধরাত্রের পরে ঘুমাতে যায়, তারপরে ফজর যায় কোথায়, তখন ওই নামাজ যদি পড়ে তাহলে তো ওই কোনো মতে 8টা 9টার দিকে উঠে নামাজ পড়ে। যারা অনেকে ডিউটি করতে যান, দেখা যাবে যে ওই 8টার সময় অ্যালার্ম দিয়ে উঠেছে, দেখেছেন ওই অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠে কোনো সময় ফজর পড়লো তো পড়লো, না পড়লো তো নেই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের সমাজে বা আমাদের মাঝে রয়েছে। আমরা মিলিয়ে মিলিয়ে দেখবো রাসূলের ভালোবাসা কতটুকু আমরা আসলে প্রমাণ করতে পেরেছি, সেটা আমি আপনি প্রত্যেকেই নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। আমরা যদি নিজের বিবেককে প্রশ্ন করি, নিজের বিবেকের আয়নার সামনে নিজেকে আমি পেশ করি, আমার মধ্যে ভালোবাসার কতটুকু মান রয়েছে আমরা নিজেরাই সেটা উপলব্ধি করতে সক্ষম হব। আল্লাহ যেন সত্যিকার অর্থে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুগণ, তার পরবর্তীতে যে বিষয়টি বলতে চাই যে রাসূলকে ভালোবাসলাম, যেটা আমরা একটু আগে বলেছি, এর পরবর্তী যে দায়িত্বটি অপরিহার্য হয়ে যায় সেটি হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত আনুগত্য করা। কি আনুগত্য? কেমন আনুগত্য? নিঃশর্ত, যে আনুগত্যের সাথে কোনো শর্তারোপ করা চলবে না। যদি, কেন, কিছু কমতি করা যায় কিনা, বাকি একটি বাদ দেওয়া যায় কিনা, না, নিঃশর্ত ভাবে ভালোবাসা, নিঃশর্ত ভাবে আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। সূরা আল-আনফাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, এবং তাদের নির্দেশ, তাদের ডাক শোনার পরেও তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেও না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, এবং তোমরা আল্লাহ এবং রাসূলের আহ্বান শোনার পরেও তোমরা পিঠ ঘুরিয়ে পালিয়ে যেও না, মুখ ফিরিয়ে পালিয়ে যেও না। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। তাহলে আমাদেরকে আনুগত্য করতে বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের, এবং সেখান থেকে আমরা শোনার পরেও যেন না শোনার ভান করে পালিয়ে নেওয়া যায়। আযানের ধ্বনি আমার কর্ণকুহরে প্রতিদিন ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, কামিয়াবির দিকে। তখন ফজরের সময় যখন এই আওয়াজ কানে আসে, অনেক সময় নতুন করে খেতা করিলে আবার ঘুম দেয়, ঠিক না ঠিক ভাই? তাহলে আল্লাহ ও রাসূলের ডাক কানে আসার পরেও আমরা যখন আবার নতুন ভাবে ঘুম দেই, এটাই কিন্তু আল্লাহ ও রাসূলের পথ থেকে দূরে সরে যাবার নাম। সাথী ভাইরা আমার, ফজরের সময় তখন আমাদের শরীরে সমস্ত শক্তি লোপ পেয়ে যায়, শরীর থেকে কম্বলটা সরানোর ক্ষমতা আর নেই, সমস্ত শক্তি শেষ। কিছুক্ষণ পরেই ডিউটিতে গিয়ে যখন দেখা যাবে ওই
মানে দুর্বল, যে ক্যাটাটা সরাতে পারতো না গা থেকে, কম্বল সরাতে পারতো না, তার শক্তি ছিল না, ওরে দেখেন কত ভারী ভারী বস্তা ইটের গাড়ি টেনে নিয়ে বেড়াচ্ছে, লোহা টানতেছে, কত ভারী ভারী কাজ করতেছে, তখন সব শক্তি তার ফিরে আসছে। অথচ ফজরের সময় তার শক্তি সব লোপ পেয়ে গেছিল, শরীরে শক্তি ছিল না যে কম্বলটা সরিয়ে ওযু করে মসজিদে নামাজ আদায় করে আসে। এত অলসতা তাকে চেপে বসছিল। প্রিয় ভাইরা আমার, তাহলে এটার নাম কিন্তু আনুগত্য নয়। আনুগত্য করতে হলে আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, সবকিছুর ক্ষেত্রে যখন যেটা তাৎক্ষণিকভাবে নিঃশর্তভাবে উঠে দাঁড়িয়ে সেদিকে অগ্রসর হওয়া, সেই কাজটা বাস্তবায়ন করা, এই ক্ষেত্রে সামান্যতম কার্পণ্য, অলসতা, অবহেলার প্রদর্শন না করা, এটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি নিঃশর্তভাবে আনুগত্যের নাম। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার আয়াতে বলছেন সূরা হাশরের মধ্যে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছেন, ফাখুযুহু, তোমরা সেটাকে গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে বিষয়ে তোমাদেরকে নিষেধ করেছেন সেই ব্যাপার থেকে তোমরা দূরে থাকো। যা আদেশ করেছেন, যে নির্দেশ দিয়েছেন, যে বিধান এনে দিয়েছেন, সেটাকে তোমরা গ্রহণ করো, আর যে ব্যাপারে নিষেধ করেছেন সেই ব্যাপারে তোমরা দূরে থাকো। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রেও একই কথা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারী হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করলো যে ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো নির্দেশ নেই, আমার পক্ষ থেকে কোনো অনুমোদন নেই, সেটা প্রত্যাখ্যাত, সেটা পরিত্যাজ্য, সেটা বর্জনীয়। আরেক হাদিসে তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করলো, এমন নতুন সংযোজন করলো দিনের মধ্যে, যে ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয় নাই, এই দিনের অন্তর্ভুক্ত নয়, সেটাই প্রত্যাখ্যাত, সেটাই আনএক্সেপ্টেড, সেটাই বর্জনীয়, সেটাই প্রত্যাখ্যাত। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনি ইবাদত যখন করবেন, আপনাকে খুঁজে দেখতে হবে যে আমার ইবাদতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির আলোকে হচ্ছে কিনা। আমি যে নামাজটা পড়ছি, সেই নামাজটা কি আমার প্রিয় মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হচ্ছে? তিনি কি ঠিক এভাবে আমাকে করতে বলেছেন, নাকি সমাজে প্রচলিত হুজুরের শেখানো পদ্ধতিতে হচ্ছে, পীর সাহেবের দেখানো সিস্টেমে হচ্ছে, মাযহাবের দেখানো পদ্ধতিতে হচ্ছে? মনে রাখতে হবে, পৃথিবীতে কোনো মানুষই নিষ্পাপ নন একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া। কারণ তিনি যে নির্দেশ দিয়েছেন সেটা তার নিজের পক্ষ থেকে দেন নাই, তিনি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি সেই নির্দেশটি আমাদের কাছে দিয়েছেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে মন গড়া কোনো বক্তব্য, কোনো কথা তিনি বলতেন না, কোনো নির্দেশ দিতেন না। তিনি যে নির্দেশ দিতেন, যে কথাই বলতেন, যে বক্তব্য দিতেন, সেটা আল্লাহর পক্ষ থেকে ওহীর মারফতে তিনি বলতেন। সুতরাং আমার নামাজ রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে পড়ো। হজের সময় তিনি বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের পদ্ধতিগুলো শিখে নাও, আমি যেভাবে যা যা করি তোমরা সেভাবে তা তা করো। এভাবে শুধু এটা নয়, জীবনের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে একই রকম। রাসূলকে দুরূদ পেশ করতে হবে, দুরূদ পেশ করব, কিন্তু তার পদ্ধতির মধ্যেই থাকতে হবে, নিজস্ব নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের দুরূদ পেশ করলে 10টা নেকি রয়েছে। দুরূদ একটু পরে আমি একটু বলবো কিছু ইনশাআল্লাহ। দুরূদ পেশ করলে 10টা নেকি রয়েছে, বাস এতটুকুই। আমরা নিজস্ব পদ্ধতি আবিষ্কার করে বসলাম, একজন হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, হুজুর কতগুলো আরবি, উর্দু, তারপরে বাংলা, ছন্দ, গজল এবং কবিতার মিশ্রণে
তারপরে কতগুলো দুরূদ, কতগুলো দোয়া ইত্যাদি যুক্ত করে সুর করে সুররিত দিয়ে আমাদের সামনে তিনি মিলাদ মাহফিলের আয়োজন করে বসলেন। আর আমরা ওই হুজুরের সাথে সুরে সুরে তাল মিলিয়ে মিলাদ মাহফিল করলাম, রাসূলের প্রতি দুরূদ পেশ করলাম, রাসূলের প্রশংসায় কবিতা আবৃত্তি করলাম। তারপরে অনুষ্ঠান শেষে গরম গরম জিলাপি আর মিষ্টান্ন খাওয়ার জন্য ডেকচির দিকে বারবার তাকাই, মিষ্টি কোথায়? এতক্ষণ যে মিলাদ করলাম, মিষ্টি কই? প্রিয় ভাইরা আমার, এই যে সিস্টেম আমরা করে ফেলেছি, আর হুজুর একটু পর পরে কয় জায়গা কই যাবেন, জায়গা যায় না তো, আবার কয় যে বাড়ির মালিক একটু জায়গা, মানে কিছু দেন, পকেটে হাত দিলেই হাতের সাথে হাত মিলালে কিছু আসবে নাকি? টাকা ছাড়া যাবো না, কই যাবেন? জায়গা, জায়গা তো পয়সা 5-10 টাকা বলা হয়ে গেছে, জায়গা। ভাইরা আমার, এই যে সিস্টেম আমরা তৈরি করলাম, এই হুজুরদের তৈরি করা মতবাদে যে আমরা আজকে আপাদমস্তক ডুবে আছি, একেবারে অজপাড়া গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ আইন প্রণয়ন স্থান সংসদ ভবন পর্যন্ত, রিকশার গ্যারেজ থেকে শুরু করে একেবারে বিরাট বিরাট স্টেজ মাহফিলে আমরা আজকে যে মিলাদের নামে যে এক মহা আয়োজন করে চলেছি, আপনারা কখনো চিন্তা করে দেখেছেন? কখনো কি দলিল অনুসন্ধান করেছেন? এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অনুষ্ঠান করেছিলেন কিনা? সাহাবায়ে কেরাম এই জাতীয় কোন অনুষ্ঠান করেছিলেন কিনা? তিনি তো দুরূদ পড়তে বলেছেন, ইটস এনাফ। আপনি দুরূদ ঘরে পড়তে পারেন, বাইরে পড়তে পারেন, দাঁড়িয়ে পড়তে পারেন, বসে পড়তে পারেন, আপনি চলতে ফিরতে উঠতে বসতে যখন খুশি দুরূদ পাঠ করেন, কোনো আপত্তি নেই। কিন্তু এই যে একটা সিস্টেম তৈরি করলেন, এই সিস্টেমটা আল্লাহ রাসূলের দেওয়া পদ্ধতি নয়। এই সিস্টেমটা তো আল্লাহ রাসূলের সাহাবীগণ করেন নাই। তাহলে এই সিস্টেম আসলো কোথা থেকে? এটি এসেছে প্রিয় ভাইরা আমার, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধরনের একটি অনুষ্ঠান করা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 400 বছর পরে। ইরাকের সেই ফাতেমি ইরাকের সেই আপনার ইরবিল নামক অঞ্চলের যিনি গভর্নর ছিলেন, কি আবু জাফর মুজাফফরউদ্দিন কুকুবরি, নাম তো মাশাআল্লাহ আপনাদের জানা আছে। আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবরি নামক একজন গভর্নর, সেই সর্বপ্রথম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই বিদআত চালু করলো। তারপরে এই বিদআত আস্তে আস্তে জনপ্রিয় হতে হতে সেটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। যেখানে মিষ্টি আছে, যেখানে খাওয়া দাওয়া আছে, সেখানে কিন্তু পাবলিক আছে, ঠিক না বেঠিক? যেহেতু এই মিলাদের মধ্যে মিষ্টি দেওয়া হলো, মানুষকে মজার মজার খাওয়া দাওয়া দেওয়া হলো, স্বাভাবিকভাবেই আস্তে আস্তে এটা জনপ্রিয়তা লাভ করলো, ছড়িয়ে পড়লো চতুর্দিকে। যখন কোনো বেদাতি কার্যক্রম বা কোনো ধরনের অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে করা হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা হয়, তখন সমাজে দ্রুতই সেটা ছড়িয়ে পড়ে। এটাই বাস্তবতা, ঠিক না বেঠিক? তখনকার যারা বড় আলেম ছিলেন, তারাও এটা প্রতিবাদ করেছিলেন। তাদের পক্ষ থেকে এটা প্রতিবাদ জানানো হয়েছিল। কিন্তু কে শুনে কার কথা? যেখানে রাষ্ট্রের পক্ষ থেকে বাদশার দরবারে এই সমস্ত দরবারি হুজুররা গিয়ে এত সুন্দর মিলাদ, খাওয়া দাওয়া, এত সুন্দর কবিতা আবৃত্তি, গজল এবং এই আনন্দ অনুষ্ঠান করলো, সেখানে কোথাকার কোন হুজুর মসজিদে যদি বয়ান করে যেগুলা বেদাত, ওর কথা শুনবে? নাকি বলবে যে দেখেন অত বড় বড় হুজুররা ওখানে যা করতেছে, একাত্তর পাগড়ি, জুব্বা দেখলে, দাড়ি দেখলে মনে হচ্ছে এরা তো একেবারে জান্নাতি লোক, দেখলে তো জান্নাতের লোক মনে হয়। এদের কথার সাথে কি আর কারো কথার কোনো দাম থাকবে, মূল্য থাকবে? বাস্তবতা হয়েছে এটাই। এভাবে করে সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে গিয়ে শত শত বিদআত আমাদের সমাজে চালু করা হয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে যা দিয়ে গেছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তাই তো বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
তোমাদের রাসূল তোমাদের জন্য যে নির্দেশনা এনে দিয়েছেন, যে পদ্ধতি এনে দিয়েছেন, যে শিক্ষা তোমাদের দিয়ে গেছেন, তোমরা সেটাকেই শক্ত করে মজবুতভাবে গ্রহণ করো। এবং তিনি তোমাদেরকে যে নিষেধ করে গেছেন, যে ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা আরোপ করে গেছেন, সেই ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সেখান থেকে দূরে থাকো। প্রিয় ভাইরা আমার, এই মূলনীতির উপর যদি আজকে মুসলিম জাতি চলতো, তাহলে এই সমস্ত বেদাতি সিন্নি, এই সমস্ত মিলাদ, এই সমস্ত তথাকথিত বেদাতের শৈলাপ আমাদের সমাজকে ডুবিয়ে দিত না। আমাদের নামাজ রোজা নাই করুক, মিলাদ একটা করলেই মনে হয়ে গেল, মনে করে যে আমি মুক্তি পেয়ে গেলাম। হ্যাঁ, বাবা নামাজ পড়ুক বা না করুক, বাবা দুনিয়া থেকে চলে গেছে, ওনার নামে হুজুরদেরকে ডেকে 40টা করে দিলাম, মনে করলাম বাবাকে আমি জান্নাতে পৌঁছায় দিলাম। কোরআন বাবা হয়তো জিন্দেগিতে পড়েনি নাই, অথবা কোরআনের বিরোধিতা করত, ওই বাবার নামে আমি হুজুরদেরকে ডেকে সবিনা খানি করে সোয়াব রেশানি করে দিলাম, সোয়াব বর্ষায় দিলাম, ইসানের সোয়াব করে দিলাম, আর মনে করলাম বাবাকে আমি জান্নাতে পৌঁছায় দিলাম। প্রিয় ভাইরা আমার, এত সোজা নয়, জান্নাত এত সোজা নয় যে নিজে ইবাদত করলাম না আরেকজন ইবাদত করে আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, এটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, আপনি যদি বাবার জন্য দোয়া করেন, আপনি যদি সৎ পথে চলেন, আপনি যদি নামাজ রোজা করেন, তাহলে বাবা কবরে থেকে এর একটা সওয়াব পাবেন। কারণ আপনি এসেছেন আপনার বাবার মাধ্যমে, আপনার বাবাই আপনাকে সৎ পথ দেখিয়েছেন। আপনি যদি সঠিকভাবে তার জন্য দোয়া করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যায়, কিন্তু সৎ সন্তান যদি রেখে যায়, এই সৎ সন্তান যদি বাবার জন্য দোয়া করে, তাহলে এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এবং তার সওয়াব ওই কবরে ওই বাবা পেতে থাকেন। সদকায়ে জারিয়া বাবা, তাহলে কবরে সেই সওয়াব পাবেন। তিনি যদি কোনো ইলম চর্চার ব্যবস্থা করে যান, তাহলে আখিরাতে এর দ্বারা সে লাভবান হবে, কবরে এর দ্বারা সে উপকৃত হবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু নিজে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এসে নিজেকে পরিচর্যা করতো না, আবার তার জন্য তার সন্তানরা লক্ষ টাকা খরচ করে সবিনা আর এই ইসালের সোয়া কোনখানি 40টা মৃত্যুবার্ষিকী উদযাপন করে মনে করে যে বাবাকে আমরা জান্নাতে পৌঁছায় দিলাম। মনে করবেন জান্নাতে যাওয়া তো করে থাক, বরং এই সমস্ত বেদাত করার কারণে, শরিয়া বিরোধী কার্যক্রম করার কারণে আপনি জাহান্নামের কথা অবশ্যই হয়ে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। তোমরা মনে রাখো যে সাবধান হয়ে যাও, দিনের ভিতরে নতুন কোনো কিছু আবিষ্কার করবে না। নতুন, কারণ প্রত্যেকটি নতুন আবিষ্কৃত, নব আবিষ্কৃত বিষয় হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি, আর প্রত্যেকটি গুমরাহির পরিণতি কি? সাথী বন্ধুগণ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে অপরিহার্য দায়িত্ব দিয়েছেন, সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান এবং মর্যাদা প্রদর্শন করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, তার আনুগত্য করতে হবে, সেই সাথে তার প্রতি কি করতে হবে? সম্মান প্রদর্শন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আশশিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে নবী, তোমাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষ্য হিসেবে, ওয়া নাযীরান, মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরান, সতর্ককারী হিসেবে, লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেমন তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, ওয়া তু'আজ্জিরুহু, তাকে সহায়তা করো, ওয়া তুওয়াক্কিরুহু, তাকে সম্মান প্রদর্শন করো, রাসূলের প্রতি তোমরা যেন সম্মান প্রদর্শন করো, ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় যেন তোমরা আল্লাহর তাসবিহ এবং তার গুণগান গাইতে থাকো। প্রিয় ভাইরা আমার, সূরা ফাতহের এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে দায়িত্ব দিয়েছেন, যে রাসূলকে প্রেরণ করেছেন আমাদের জন্য সাক্ষ্য হিসেবে, শুভ সংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে। আমার দায়িত্ব কি? যাতে আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করি এবং তাকে সহযোগিতা করি এবং তাকে সম্মান প্রদর্শন করি। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা এটা ঈমানের দায়িত্ব। যারা মুমিন
তাদের পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখানো এটা অপরিহার্য একটি দায়িত্ব এবং রাসূলের হক এই উম্মতের প্রতি, যে এই উম্মত তাকে কি করবে, সম্মান দেখাবে, তার প্রতি সম্মান প্রদর্শন করবে। প্রিয় ভাইরা আমার, কথা বলার ক্ষেত্রেও তিনি আদব শিক্ষা দিয়েছেন যে আমরা কথা বলার ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে কথা বলবো। সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর নবীর আওয়াজের উপরে আওয়াজ উঁচু করিও না। আল্লাহর নবীর আওয়াজের উপরে তোমরা কি করো না, আওয়াজ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, যে এবং তোমরা একজন মানুষ আরেকজনের সাথে কথা বলার সময় যেভাবে উচ্চ আওয়াজে কথা বলে থাকো, রাসূলের সাথে কথা বলার ক্ষেত্রে সেভাবে উচ্চ আওয়াজ তোমরা করো না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এমনটি করো তাহলে তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে, কিন্তু তোমরা টেরও পাবে না। নাউযুবিল্লাহ, অনেক ভয়াবহ বিষয়। প্রিয় ভাই, রাসূলের আওয়াজের উপরে আওয়াজ উঁচু করার কোনো সুযোগ নেই। রাসূলের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কণ্ঠ উঁচু করার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরামের জন্য রাসূলের জীবদ্দশায় নির্দেশ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এখন আমাদের জন্য কি হুকুম প্রযোজ্য হবে, আমরা রাসূলের আওয়াজের উপরে কিভাবে আওয়াজ উঁচু করব? তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন। সাথী বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার কথাগুলো আজ পর্যন্ত হাদিসের কিতাবে সংরক্ষিত আছে। ঠিক না ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বক্তব্য মুহাদ্দিসিনে কিরাম তারা হাদিসের গ্রন্থে সন্নিবেশিত করে রেখেছেন। সেগুলো কিয়ামত পর্যন্ত মানুষ পাঠ করবে, পড়বে, পড়াবে, এখান থেকে মানুষ জ্ঞান আহরণ করবে, সমাজের চতুর্দিকে ছড়িয়ে দেবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নাই, কিন্তু তার হাদিসগুলো, তার রেখে যাওয়া পানিগুলো আজ পর্যন্ত আমাদের দীপ্তিমান রয়েছে, যেটা হাদিসের কিতাবে সন্নিবেশিত রয়েছে। সুতরাং এখন কর্তব্য হবে, যদি কোনো হাদিসের আমাদের সামনে আসে, কোন হাদিস যখন আমরা পড়ব, যখন কোন হাদিসের বাণী আমাদের কাছে পৌঁছবে, তখন সেখানে আমাদের নিজস্ব গলাবাজি করার কোনো সুযোগ নেই, সেখানে চাপাবাজি করার কোনো সুযোগ নেই। রাসূলের কথার উপরে নিজের বক্তব্য পেশ করার কোনো অধিকার নেই। কোন ইমামের বক্তব্যকে রাসূলের কথার উপরে উঠার কোনো অধিকার কারণ নেই। কোন ইমামের, কোন পীরের, কোন হুজুরের, কোন মুহাদ্দিসিনের, মুফাসসিরের কারো বক্তব্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ নেই। কোন ব্যক্তি যদি এমনটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হুমকি দিয়েছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে তোমরা যদি এমনটি করে থাকো, রাসূলের কথার উপরে, রাসূলের নির্দেশের উপরে, রাসূলের হাদিসের উপরে তোমাদের নিজস্ব বক্তব্যকে, কারো কথাকে, অন্যের মতামতকে তোমরা যদি অগ্রাধিকার দাও, তাহলে তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। সাথী ভাইরা আমার, দুর্ভাগ্য হলো সত্য, আপনাদের কাছে, আমাদের কাছে এমন কিছু হাদিস আছে যে হাদিসে আমল করা আমাদের জন্য অপরিহার্য। এটা খুবই একটা জরুরি একটা হাদিস, কিন্তু আমাকে আপনাকে সেই হাদিস থেকে দূরে সরানোর জন্য বলা হবে এটি আমাদের মাযহাবে। মাযহাবে এমন কথা নেই। আমিন রাফুলে দায় করার কথা হাদিসে আসছে, আমিন জোরে বলার কথা হাদিসে আসছে। এই ধরনের অনেক মাসআলা যেটা হাদিসের কিতাবে পাওয়া যাচ্ছে, আপনি ডাইরেক্ট বলে দিলেন আমাদের মাযহাবের ইমাম তো এমনটি বলেন নাই, আমাদের বিশ্বাস এমনটি করেন নাই, আমার মসজিদের ইমাম তো আমাদেরকে এভাবে শিক্ষা দেন নাই। এই কথা যদি আপনি বলেন, আন তাহবাতা আমালুকুম, সতর্ক হয়ে যান, আপনার এই একটি কথাই আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেওয়ার জন্য না হতে পারে, যথেষ্ট হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ। বরং আমাদের দায়িত্ব হবে আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, মেনে নিলাম। কথা বুঝা গেছে কিনা? এখন হুজুরের পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, মাযহাবের পক্ষে থাকুক অথবা বিপক্ষে থাকুক, বিশ্বাস খুশি হোক অথবা নারাজ হোক, আমি তোয়াক্কা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার কাছে স্পষ্ট, আমি এই হাদিসের প্রতি আমল করার জন্য প্রস্তুত। যদি অন্যান্য হাদিসের সাথে এটা সাংঘর্ষিক না হয়ে থাকে, বা এটা যদি অন্য কোনো হাদিস দ্বারা রহিত না হয়ে থাকে, তাহলে সেই হাদিসকে আমি মেনে নেওয়ার জন্য
প্রস্তুত, এটি হচ্ছে রাসূলের প্রতি সম্মান প্রদর্শন, এটি হচ্ছে একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিঃশর্ত আনুগত্য, এটি হচ্ছে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা। এর থেকে বড় ভালোবাসা, এর থেকে বড় আনুগত্য, এর থেকে বড় সম্মান প্রদর্শন দ্বিতীয় কিছু হতে পারে? কখনো সেটা হওয়ার সম্ভাবনা নেই। প্রিয় ভাইরা আমার, তাহলে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আজকে নানাভাবে হাদিস থেকে দূরে সরানোর জন্য মানুষকে মাযহাবের দোহাই দিয়ে, পীর সাহেবের দোহাই দিয়ে, দলীয় লিডারের দোহাই দিয়ে, বিশেষ ব্যক্তির দোহাই দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আজকে আমাদেরকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে। মুমিন সাবধান যদি না হয় তাহলে আনতাহবাতা আমালুকুম, এই বিধানের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আর দুটি পয়েন্ট বলে শেষ করতে চাই। সেটি হচ্ছে রাসূলের প্রতি দুরূদ পড়ার বিষয়টি একটু বলতে চাই। আমরা আসলে এই ক্ষেত্রে যথেষ্ট অবহেলা পরিচয় দিচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পেশ আমরা কতটুকু করি? নামাজের মধ্যে যেটুকু পড়ি দুরূদ ইব্রাহিম, এর বাইরে আমরা কতটুকু দুরূদ পড়ি? প্রিয় ভাইরা আমার, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন রাসূলকে দুরূদ পেশ করতে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে যে নিশ্চয় আল্লাহ ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি সালাত পেশ করে থাকেন। হে ইমানদারগণ, তোমরাও নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর সহিহ নাসাইর একটি হাদিসে উল্লেখ করেছেন। সূরা নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে। ইমাম আল-বায়ি রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু 10 খাতিআতিন ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। যে ব্যক্তি আমার প্রতি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করবেন, বা 10টি তার প্রতি রহমত অবতীর্ণ করবেন। কয়টি? 10টি রহমত অবতীর্ণ করবেন, এবং তার 10টি গুনাহ মোচন করবেন, এবং আল্লাহর কাছে তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। একবার দুরূদ পেশ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দান করবেন যে যখনই আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দুরূদ পেশ করব, সাথে সাথে আল্লাহ পাক আমার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন, 10টি গুনাহ মোচন করে দেবেন, এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। সাথী ভাইরা আমার, তাহলে আমরা দুরূদ পেশ করতে এত কাকুন্ন করি কেন? যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমার সামনে আসবে, যখনই নাম শুনবো মুহাম্মদ, সাথে সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই মসজিদে ঢুকবো তখন বলবো বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লানা আবওয়াব রাহমাতিক। আমরা পড়ি কিন্তু লাস্টে একটু পড়ি, প্রথম দুরূদ চুরি বা ভাইরা আমার, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। বরং আপনি যদি সুন্নাহ ফলো করতে চান তাহলে এই কর্তব্যভাবে মসজিদে প্রবেশ করার সময় প্রথমে পড়বেন কি? বিসমিল্লাহ, আল্লাহর নামে প্রবেশ করছি। তারপর বলবেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক। তারপরে পড়বেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দাও। এই তিনটি বিষয় নিয়ে বা তিনটি অংশ নিয়ে এই মসজিদে প্রবেশের দোয়া আমরা অনেকেই শুধু লাস্টেরটুকু পড়ে ক্ষান্ত হয়ে যায়, অনেকে লাস্টেরটুকুও পড়ি না। ঠিক না? অধিকাংশ অবস্থাতে পড়ি না, কিছুই পড়ি না। তো যাই হোক, আমাদেরকে পড়তে হবে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার বের হওয়ার সময় একইভাবে আমাদের যেটা পড়া উচিত, এটা সুন্নাহ, এটা হচ্ছে প্রথমে বলবেন বিসমিল্লাহ, তারপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপর বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। হ্যাঁ, বিসমিল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহ রাসূলের প্রতি সালাতু সালাম পেশ করছি, হে আল্লাহ তোমার কাছে তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। তারপরে পড়তে পারেন আল্লাহুম্মা আসিনি মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ তুমি আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করো। এই দোয়াটা আমরা করতে পারি। তারপরে যখনই আমরা দোয়া করব, দোয়ার শুরুতে উচিত প্রথমে আল্লাহর প্রশংসা করা,
তারপরে রাসূলের কি করা, দুরূদ পেশ করা। আমরা বলি যে এত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। হুজুর এত দোয়া করতেছি, কিছু কবুল হচ্ছে না কেন? দোয়া করার যে শর্তাবলী রয়েছে, দোয়া কবুলের যে সমস্ত নিয়ন্ত্রণ আছে, সেগুলি যদি ফলো না করি, তাহলে তো সারাদিন দোয়া করলে কবুল হবে না। যেই দোয়ার মধ্যে রাসূলের প্রতি দুরূদ পেশ করা হবে না, সেই দোয়া তো আসমানে যে আটকে থাকবে, সেটা জানেন আমরা কিন্তু পৌঁছাই না। তাহলে এই দোয়া করলাম ঠিকই, কিন্তু আল্লাহর কাছে পৌঁছার যে শর্ত ছিল, সেই শর্তটা আমরা পূরণ করি নাই, তাহলে কিভাবে আল্লাহর কাছে দোয়া করবো? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা দোয়া করতে হলে প্রথমে বলবো আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অথবা অন্যভাবেও বলতে পারেন, দুরূদের অন্যান্য শব্দাবলী যেগুলো আছে সেগুলো বলতে পারেন। তারপর আপনি আমার কাছে চান, যদি পারেন লাস্টে আরেকবার দুরূদ পেশ করেন, কোনো আপত্তি নেই। তাহলে এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। প্রিয় ভাইরা আমার, যখনই আযান শুনবো, আযানের সময় আমরা আযানের জবাব দেব। আযানের জবাব দেওয়ার পরে যে দুরূদ পেশ করতে হয়, দুরূদ পাঠ করতে হয়, এটা অধিকাংশ মানুষই আমাদের জানা নেই। কেন জানা থাকবে? আমাদের টেলিভিশন